আমরা যারা অনলাইনে ইনকাম করি আমাদের বিভিন্ন প্রয়োজনে এয়ারটিম অ্যাকাউন্ট খোলা প্রয়োজন হয়। তো যারা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেন অথবা সচরাচর অন্য কোনো জব সাইটে কাজ করেন তাদের কিন্তু এয়ারটিম অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে টাকা উইথড্র করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা একটি সম্পূর্ণ ভেরিফাইড এবং আপডেট ওয়েতে এয়ারটিম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা, আপনারা যারা নর্মালি এয়ারটিম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যারা মাইক্রো ওয়ার্কার্স বা অন্য কোনো জব সাইটের জন্য না, যারা আপনাদের পার্সোনাল ইউজের জন্য এয়ারটিম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারা আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে চলে আসতে পারেন। অথবা আপনারা গুগলে গিয়ে জাস্ট এয়ারটিম সাইন আপ এই লেখাটি লিখবেন। তো লেখাটি লেখার পর এখান থেকে সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন www.airtim.com এর এই লেখাটির উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এয়ারটিমের যে ড্যাশবোর্ড আছে, এখানে আপনাদেরকে নিয়ে আসবে। তারপর এখান থেকে জয়েন এটাতে ক্লিক করলে আপনারা এয়ারটিমের যে সাইন আপ ফর্ম আছে সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্স থেকে উইথড্র নেওয়ার জন্য এয়ারটিম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাদের জন্য যেটা করতে হবে, আপনাদেরকে একটু বাড়তি কাজ করতে হবে। সেটা আপনাদের মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট আছে সেখানে আপনাদেরকে সর্বপ্রথম লগ ইন করে নিতে হবে। তারপর এখান থেকে যে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, এই উইথড্র অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো উইথড্র অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি প্লেস এ নিউ উইথড্রল রিকোয়েস্ট এই লেখাটির উপর এখান থেকে ক্লিক করে দেবেন। তো লেখাটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যেই অনেকগুলো যে পেমেন্ট মেথড আছে এগুলো কিন্তু দেখতে পাবেন। তো আপনি এখান থেকে যে এয়ারটিম অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন। তো এয়ারটিম অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে দিস লিঙ্ক একটি ব্লু কালার লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন দিস লিঙ্ক, এই লেখাটির উপর আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তো লেখাটির উপর ক্লিক করার পর আপনাকে সেম আগে যে ফর্মটি দেখছিলাম আমরা, সেই একই ফর্মে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমার ব্রাউজারে একটু প্রাইভেসি দেওয়া আছে, এই জন্য এটা শো করতেছে। তো আপনাদের ক্ষেত্রে এটা শো করবে না, সরাসরি আপনাদেরকে এই ফর্মে নিয়ে আসবে। এরপর দুইটা প্রসেসই একদম সেম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে। তো আপনারা তো অবশ্যই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই জন্য ইন্ডিভিজুয়ালটাই সিলেক্ট রাখবেন। তারপর এখান থেকে সর্বপ্রথম আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। তো আপনি যদি বাংলাদেশ থেকে হন বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, আর আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে সেখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল। তো এখান থেকে আপনারা অবশ্যই সাইন আপ উইথ ফেসবুক, গুগল এটা কোনোটাই করবেন না। আপনারা আপনাদের একটি স্পেসিফিক জিমেল অ্যাড্রেস ইউজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাড্রেস দেওয়ার যে ঘরটি আছে, এখানে আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্সের জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তারা অবশ্যই যে অ্যাকাউন্ট দিয়ে আপনারা মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই জিমেল অ্যাড্রেসটি দিবেন। আর যারা এমনি অ্যাজ ইউজুয়াল নর্মাল পার্সোনালি ইউজ করার জন্য আপনারা ক্রিয়েট করতেছেন, তো আপনারা যেটা ইচ্ছা আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। তো আমি যেহেতু মাইক্রো ওয়ার্কার্সের জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট করব, তো আমি আমার যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটি খোলা আছে সেই জিমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবো। তো জিমেল অ্যাড্রেসটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই এটা দেখে নেবেন যে স্পেলিং কোনো মিস্টেক আছে কিনা। তারপর এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডে একটি নাম্বার, একটি লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার এবং 8 অক্ষর হতে হবে পাসওয়ার্ডটি। তো আমি এখান থেকে জাস্ট একটি তাদের যে রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার যে ঘরটি আছে সেটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। কেননা আপনি যদি ভোটার আইডি কার্ড অনুযায়ী যদি না দেন তাহলে পরবর্তীতে আপনি যখন অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তখন কিন্তু ভেরিফাই করতে পারবেন না এবং এটা দিয়ে কোনো প্রকার ট্রানজ্যাকশন করতে পারবেন না। তো আপনার যদি নিজের ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনার ফ্যামিলি মেম্বার যে কেউ, আপনার মা বাবা যে কোনো নামে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। তো এখান থেকে আমি জাস্ট ভোটার আইডি কার্ড আছে এরকম আমার একজন ফ্যামিলি মেম্বারের নাম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট নামটা লাস্ট নেমে আপনারা নামের যে শেষ অংশটা আছে সেটা দিয়ে দিবেন এবং নেমে কোনো ডট বা কোনো কমা ইউজ করবেন না। তো এখান থেকে দেওয়ার পর নামটা দেওয়ার পর নিচে আরও একটি অপশনাল নেমের ঘর রয়েছে, তো এটা আপনারা চাইলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই, এটা অপশনাল। তারপর এগুলো দেওয়ার পর একটু মিলিয়ে নেবেন আপনাদের জিমেল অ্যাড্রেস এবং নেমটা উপর থেকে একটু মিলিয়ে নেবেন। এটা মিলানোর পর এখান থেকে আই এম নট এ রোবট এই লেখাটির উপর ক্লিক করলে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে আই এম নট এ রোবট এই লেখাটির উপর এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটির উপর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আমাদেরকে এখন যেটা করতে হবে, এখানে লেখা আসছে ওয়েলকাম টু এয়ারটিম। তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে বলা হচ্ছে টু গেট স্টার্টেড কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো আমরা যে জিমেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেখানে একটি কনফার্মেশন লিঙ্ক চলে যাবে এবং সেখান থেকে আমাদেরকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নিতে হবে। তো এই জন্য এখন আমরা চলে যাব আমাদের জিমেলে।
এবং জিমেলে যাওয়ার পর হচ্ছে আমরা সেখান থেকে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেলে কিন্তু একটি অ্যাক্টিভেশন লিঙ্ক চলে আসে বা মেসেজ চলে আসে, তাই এখান থেকে আমরা এই মেসেজটি ওপেন করব। তো মেসেজটি ওপেন করার পর আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল এরকম একটি লেখা আসছে। তো আমরা এখান থেকে কনফার্ম ইমেল এই লেখাটির উপর ক্লিক করে দেব। তো লেখাটির উপর ক্লিক করার পর এটা রিডাইরেক্ট করে আমাদেরকে আমাদের এয়ারটিম অ্যাকাউন্টে কিন্তু নিয়ে যাবে এবং হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু যে ইমেলটা আছে সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্রেট ইমেল কনফার্ম এরকম লেখা আসছে এবং বলা হচ্ছে অলমোস্ট দেয়ার, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল টু স্টার্ট ইউজিং এয়ারটিম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো আমাদের নেমটা এখানে অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখন এখানে আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে, তারপর সিটি দিতে হবে, কান্ট্রি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে, আমাদের পোস্টাল কোড এবং হচ্ছে ফোন নাম্বার, ডেট অফ বার্থ সবগুলো কিন্তু এখান থেকে দিতে হবে। তো অবশ্যই আপনারা এগুলো হচ্ছে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু আপনারা কোনোভাবে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারবেন না। তো আপনারা যে ব্যক্তির নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন অর্থাৎ যার নাম দিয়েছেন সেই ব্যক্তির এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে হুবহু সেম অ্যাড্রেসটি এখানে ইংলিশে টাইপিং করে দেবেন। তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের পিছন যে অ্যাড্রেসগুলো আছে প্রত্যেকটি অ্যাড্রেস এখানে লিখে দিলাম। লেখার পর এখান থেকে আমি এটাকে জাস্ট পরবর্তীতে যে সিটি অপশনস আছে সেই সিটি অপশনটি দিয়ে দেবো। তো অ্যাড্রেসটি দেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিরিয়ালটা মেনটেন করে অবশ্যই দিবেন। তারপর এখান থেকে আমরা সিটিটা সিলেক্ট করে দেব। সিটিটা সিলেক্ট করার আগে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড্রেসটা নিচ্ছে না, তো এখান থেকে আমি জাস্ট আমার সিটিটা দিয়ে দিলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড্রেসে একটু লাল লেখা আসছে, তো এটা আমরা পরবর্তীতে কারেকশন করে নিব। তো এখান থেকে আমাদের স্টেটটা আমরা সিলেক্ট করে দেবো। স্টেট হচ্ছে আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে দেবেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, যে ডিস্ট্রিক্টটা হয় আপনি সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। তারপর হচ্ছে আপনার লোকাল যে পোস্টাল কোড, অর্থাৎ হচ্ছে আপনার ভোটার এনআইডি কার্ডের পিছনে একটি পোস্টাল কোড পেয়ে যাবেন, সেই পোস্টাল কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তো পোস্টাল কোডটি বসানোর পর এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারে যেটাতে বিকাশ আছে এরকম একটি ফোন নাম্বার দিলে ভালো হয়, তবে বিকাশ না থাকলেও সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনারা আপনাদের একটি পার্সোনাল ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। যদি বিকাশ থাকে তাহলে সেক্ষেত্রে বিকাশ যে নাম্বারটিতে আছে সেটি আপনারা এখানে ইউজ করবেন। তো ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে একটু মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এরকম একটি অপশনস রয়েছে। তো এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে দেবেন। সর্বপ্রথম হচ্ছে ডেট, তারপর হচ্ছে যে এখানে মান্থ এবং তারপর হচ্ছে ইয়ার, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ আমার এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে ডেট, মান্থ এবং ইয়ারটি দেওয়ার পর আপনারা উপরে যে ইনফরমেশনগুলো আছে এগুলো একটু ভালোভাবে মিলিয়ে নেবেন, কারণ হচ্ছে যেহেতু এখানে টাকা পয়সার লেনদেনের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে যদি কোনো প্রকার মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের প্রবলেম ফেস করতে হবে। তো এখানে সবগুলো মিলিয়ে নেওয়ার পর এখান থেকে ভেরিফাই টু কমপ্লিট প্রোফাইল এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাড্রেসে যে একটা লাল দেখা আসছিল সেটার জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সাবমিট নিচ্ছে না। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে ভিলেজ দেওয়ার পরে একটা কোলন ইউজ করছি, ডিস্ট্রিক্ট দেওয়ার পরে একটা কোলন ইউজ করছি, সেটা আমাদেরকে এখান থেকে রিমুভ করতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট কোলনগুলো তুলে দেবো, কোলনগুলো তুলে দিলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের লেখাতে নিয়ে নেবে। তো এখান থেকে আমি প্রত্যেকটাতে যে কোলন ইউজ করছি সেই কোলনগুলো এখান থেকে তুলে দিচ্ছি। তা আপনারা যখন অ্যাড্রেসটি দিবেন এখানে কোনো প্রকার কোলন বা স্টার হ্যাশ এ ধরনের কোনো ডিজিট বা লেটার আপনারা ইউজ করবেন না। তো এখন কিন্তু আমাদের যে অ্যাড্রেসটি আছে সেটি কিন্তু নিয়ে নিয়েছে। তো এখন আমরা জাস্ট আবার পুনরায় আগের জায়গায় গিয়ে এখান থেকে নিচে যে নীল লেখাটি আছে ভেরিফাই ফোন টু কমপ্লিট প্রোফাইল, এটার উপর ক্লিক করে দেবো। তারপর আমাদের সামনে এরকম একটি পপ আপ শো করবে যে আপনার ফোনে একটি এসএমএস যাবে। তো সেটা দুইভাবে আপনি নিতে পারেন, হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট এসএমএস এর মাধ্যমে নিতে পারেন। তো আমরা এখান থেকে টেক্সট এসএমএস এর মাধ্যমে নিব, এই জন্য সেন্ড এসএমএস এই অপশনটির উপর এখান থেকে ক্লিক করে দেবো। তো যখনই আমরা এই অপশনটির উপর ক্লিক করব আমরা একটি কোড দেওয়ার ঘর পেয়ে যাব এবং হচ্ছে আমাদের ফোনে কিন্তু একটি 6 ডিজিটের একটি কোড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর চলে আসে এবং আমি আমার ফোনে একটু চেক করে দেখি কি আসছে কিনা। তো আমি আমার ফোনে একটি কোড পেয়ে গেছি এবং এটা এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের ফোনটি ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা যদি দেখতে পাচ্ছেন আপলোড এ প্রোফাইল পিকচার, এখান থেকে আমাদেরকে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। তো এই জন্য আমরা আপলোড ফটো এটার উপর ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইলের আইকন শো করতেছে। তারপর এখান থেকে ক্যামেরা যে অপশনটি আছে এই ক্যামেরা অপশনটির উপর ক্লিক করে দেবেন।
ক্যামেরা অপশনটির উপর ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপে আমি আগে থেকে আমার একটি ছবি রেখে দিয়েছিলাম, তো সেই ছবিটি আমি এখান থেকে জাস্ট আপলোড করে দেব। তো আপনারা একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি এখান থেকে আপলোড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখন এখানে আপলোড হয়ে গেছে, এবং হচ্ছে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখান থেকে লোকাল কারেন্সি, ল্যাঙ্গুয়েজ, টাইম জোন এগুলো কিন্তু একটু ঠিক করে নিতে হবে। তো আমি এখান থেকে লোকাল কারেন্সি বিডিটি আছে, তো আমরা এখান থেকে ইউএসডি করে নিব। তো জাস্ট আমি এখান থেকে ইউএসডি এটা সার্চ করে নিব, সার্চ করে সেই ইউএসডিটা আমি লোকাল কারেন্সি হিসাবে এখানে অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন 2 নম্বরে আমরা পেয়ে গেছি ইউএস ডলার বা ইউএসডি। তো আমাদের লোকাল কারেন্সিটা এখন চেঞ্জ হয়ে গেছে, এবং ল্যাঙ্গুয়েজ যে ইংলিশ যেটা আছে সেটা থাকবে, এবং টাইম জোন এশিয়া ঢাকা যেটা আছে টাইম জোনও আপনারা এটাই রাখবেন, টাইম জোনটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে যদি নিচের দিকে যাই, এখানে দেখতে পাবো সেকেন্ডারি ইমেল ভেরিফিকেশন। তো আপনারা এখানে সেকেন্ডারি ইমেলটা অ্যাড করলেও পারেন, না করলেও কোনো প্রকার প্রবলেম নেই, তবে করাটা বেটার। কারণ হচ্ছে অনেক সময় আপনার যদি পাসওয়ার্ডটি মনে না থাকে বা কোনো কারণে যদি আপনার এটাতে লগ ইন করতে না পারেন, তখন কিন্তু আপনি সেকেন্ডারি জিমেল যেটা আছে এটা দিয়ে কিন্তু আপনি রিকভারি করে নিতে পারবেন আপনার এই এয়ারটিম অ্যাকাউন্টটি। তো আমি এখান থেকে একটি সেকেন্ডারি জিমেল অ্যাড করে নিচ্ছি, এবং হচ্ছে এটাকে ভেরিফাই করে নেব। তো সেকেন্ডারি জিমেলটা দেওয়ার পর এখান থেকে ভেরিফাই সেকেন্ডারি ইমেল এই লেখাটির উপর ক্লিক করে দেব। তো এই লেখাটির উপর ক্লিক করার পর আমরা যে সেকেন্ডারি জিমেলটি একটু আগে অ্যাড করছি, সেই সেকেন্ডারি জিমেলে কিন্তু একটি লিঙ্ক চলে যাবে, এবং হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের সেই জিমেল অ্যাড্রেসটাও কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো এই জন্য আমি আমার সেকেন্ডারি যে জিমেল অ্যাড্রেসটি অ্যাড করছি সেটার ইনবক্সে চলে যাব, এবং হচ্ছে সেখান থেকে আমরা যে মেসেজটি পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন একটি এয়ারটিম থেকে আমাদেরকে কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দিয়েছে। তো আমরা এটা এখান থেকে ওপেন করে নেব। তারপর ঠিক আগের মতো এখান থেকে ভেরিফাই সেকেন্ডারি ইমেল এই লেখাটির উপর ক্লিক করে দেব। তো লেখাটির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা রিডাইরেক্ট করে আমাদেরকে আমাদের যে এয়ারটিম অ্যাকাউন্টটি আছে সেখানে কিন্তু নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে গ্রেট অ্যাকাউন্ট ভেরিফিকেশন আর সেকেন্ডারি ইমেল ভেরিফিকেশন এরকম একটি লেখা শো করছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি কিন্তু মোটামুটি কমপ্লিট। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আইডিটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে ভেরিফিকেশন যে অপশনটি আছে এটার উপর ক্লিক করতে হবে। তো এই অপশনটি হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন ইউর ওয়ালেট ইজ নট ভেরিফাইড এরকম একটি লেখা আসছে। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টটি আনভেরিফাইড থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এটা দিয়ে কোনো ট্রানজাকশন করতে পারবেন না। তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য ভেরিফাইড ডকুমেন্ট নাও এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে চুজ ইউর ডকুমেন্ট আপনি তিনটিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন। একটি হচ্ছে আপনার পাসপোর্ট, দ্বিতীয়টি হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এবং তৃতীয়টি হচ্ছে আপনার এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড। তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করব। এই জন্য এখান থেকে আইডেন্টিটি কার্ড এটার উপর সিলেক্ট করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইস্যুইং কান্ট্রি। তো আইডি কার্ডটি আপনি কোন দেশের সেটা আপনাকে সর্বপ্রথম কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশি আইডি কার্ড দিয়ে সিলেক্ট করব, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে একটু স্ক্রল করে যদি নিচের দিকে যায়, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ডকুমেন্ট এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে বলা হচ্ছে সাবমিট আইডেন্টিটি কার্ড ফ্রন্ট। তো আমাদের আইডি কার্ডের যে সামনের ছবি যেটা আছে ফ্রন্ট সাইড সেটা আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো আপনি এটা কন্টিনিউ অন ফোনে ক্লিক করে ফোন থেকেও ছবি নিতে পারেন, অথবা আগে থেকে আপনার যদি ছবি তোলা থাকে তাহলে আপনি আপলোড অর স্ক্যান ফটো এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো আমরা এটার উপর ক্লিক করে দিলাম। তো এটার উপর ক্লিক করার পর আমাদের ডেস্কটপে আমরা আগে থেকে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং হচ্ছে ব্যাক পেজ আমরা এখানে আপলোড করে রাখছিলাম। তো এটা আমরা এখান থেকে জাস্ট খুঁজে নিব। খুঁজে নেওয়ার পর আমরা সর্বপ্রথম আমাদের আইডি কার্ডের যে ফ্রন্ট পেজটি আছে সেই ফ্রন্ট পেজটি এখানে আপলোড করে দেব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার আইডি কার্ডের যে ফ্রন্ট পেজটি আছে এটা এখানে আপলোড করব। তারপর এখান থেকে নিচে যে নীল লেখা দেখতে পাচ্ছেন আপলোড, এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো আপলোড করার আগে অবশ্যই আপনার আইডি কার্ডটি যাতে স্পষ্ট লেখাগুলো বোঝা যায় এদিকে খেয়াল রাখবেন ছবি তোলার সময়। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ফ্রন্ট পেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমাদেরকে বলা হচ্ছে সাবমিট আইডেন্টিটি কার্ড ব্যাক। তো আমাদের আইডি কার্ডের যে পিছনের সাইডটি আছে সেই পিছনের সাইডটি কিন্তু আমাদেরকে এখন আপলোড করতে হবে। তো ঠিক একইভাবে আমরা এখান থেকে আপলোড ফটো এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর ঠিক একইভাবে আমরা আমাদের আইডি কার্ডের যে দ্বিতীয় পেজটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেব। তো সেটা সিলেক্ট করার পর সেটা এখানে আপলোড হয়ে যাবে এবং হচ্ছে এখান থেকে নীল দাগে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এই সেকেন্ড পেজটি আপলোড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা আপলোড এই লেখাটির উপর ক্লিক করে দেব। তারপর এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের ফেসের একটি সেলফি নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন উই উইল কম্পেয়ার দিস উইথ ইউর ডকুমেন্ট। তো এই ছবিটি তারা হচ্ছে আমাদের যে এনআইডি কার্ডের ছবি আছে সেটির সাথে কিন্তু মিলাবে। তো এখন আমরা যেটা করব এখান থেকে নিচে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করে দেবেন।
তো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও ক্যামেরা অ্যাক্সেস। তো এখন আমাদের পিসি থেকে আমাদের ফোনের অথবা ফোন থেকে যদি কাজটি করে থাকেন আপনাদের ফোনের ক্যামেরাটাকে অ্যালাউ করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এনাবেল ক্যামেরা এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো লেখাটির উপর ক্লিক করার পর আপনার ফোন অথবা পিসির যে ক্যামেরাটি আছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং হচ্ছে যে গোল বৃত্তটি দেখতে পাচ্ছেন এই গোল বৃত্তটির মধ্যে আপনার ফেসটাকে হোল্ড করতে হবে। হোল্ড করার পর নিচের দিকে আপনারা ক্যাপচার করার একটি অপশনস পাবেন। দেখতে পাচ্ছেন এই ক্যাপচার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি এখান থেকে আপনার যে ছবিটি আছে সেটি এখানে চলে আসবে এবং হচ্ছে এখান থেকে আপলোড যে অপশন আছে এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পর এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু এখানে আমাদের যে ছবি আছে এবং ছবি সহ প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের আপলোডের যা যা যে দরকার ছিল সবগুলো দিয়ে দিয়েছি এবং হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা এখন কিন্তু রিভিউতে চলে গেছে। তো বলা হয়েছে ইউর ওয়ালেট ভেরিফিকেশন ইজ রিভিউ। এটা হচ্ছে এখানে তারা বলছে ভেরিফিকেশন রিভিউ মে টেক এ ফিউ মিনিটস টু সেভারাল আওয়ার্স। বলছে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এটা ভেরিফাইড হওয়ার জন্য। তো আমরা সে পর্যন্ত একটু ওয়েট করব। ওয়েট করার পর আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্টটি কি ভেরিফাইড হয় কিনা। তো এটা আসলে সচরাচর 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। তো দেখি আমাদেরটা কতক্ষণ সময় লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের 1 মিনিট পরে কিন্তু একটি নোটিফিকেশন আসছে। তো এখান থেকে আমরা যদি নোটিফিকেশনটা যদি ওপেন করি তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন অ্যাকসেপ্টেড। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো আমরা এই নোটিফিকেশনটা যদি এখান থেকে ওপেন করি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশনে কিন্তু আমাদেরকে নিয়ে আসে। তো এখানে লেখা আসছে ইউর ওয়ালেট ইজ ভেরিফাইড। তো খুবই সহজে কিন্তু আমি যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারবেন। তো ভেরিফাইড করার পর আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডে যদি ক্লিক করেন আপনি সরাসরি আপনার ব্যাংকের যে কোনো আপনার বাংলাদেশ ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে সেটা এখানে অ্যাড নিউ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে ব্যাংক অপশনের উপর আপনি ক্লিক করবেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দুটো অপশনই দেখিয়ে দিব। জাস্ট ব্যাংকের উপর ক্লিক করবেন। ব্যাংকের উপর ক্লিক করার পর এখানে যতগুলো ব্যাংক আছে এটাতে রেজিস্টার্ড প্রত্যেকটি ব্যাংক কিন্তু এখানে শো করবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমাদের শুধুমাত্র একটি ব্যাংক এখানে পাবেন যে বাংলাদেশ ব্যাংক। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক, এটার উপর আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। তারপর এখানে যে ব্যাংকের ইনফরমেশনগুলো আছে ব্যাংক নাম্বার, ব্যাংক নেম এগুলো দিয়ে দেবেন। আর যারা বিকাশের মাধ্যমে নিতে চান তারপর তারা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে গেলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল। তো আমরা এখান থেকে এই মোবাইল অপশনটির উপর ক্লিক করে দিব। তারপর এখানে মোবাইলের অনেকগুলো অপশনস রয়েছে। আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই এখানে দেখতে পাবো যে বিকাশ নামক একটি অপশনস কিন্তু রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট বিকাশের উপর ক্লিক করে এখানে নিচে যে বিকাশের অ্যাড নাম্বার অ্যাড আছে এই অ্যাড অপশনটির উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের বিকাশ যে নাম্বারটি আছে সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। অথবা আপনি যে কোনো বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। তো আপনার অ্যাকাউন্টে যখন টাকা থাকবে বা আপনি যখন ট্রানজ্যাকশন করতে যাবেন তখন হচ্ছে এখান থেকে যে উইথড্র অপশনস রয়েছে এই উইথড্র অপশনে চলে যাবেন। উইথড্র অপশনে যাওয়ার পর এখানে আপনারা যে ফ্রম অথবা টু দুটো অপশন দেখতে পাবেন। এখানে ফ্রমে আপনারা অ্যামাউন্টটি বসিয়ে দেবেন এবং টুতে আপনারা বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যেটার মাধ্যমে নেবেন এটা দিয়ে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। তো পরবর্তীতে আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি উইথড্র করে দেখিয়ে দিব কিভাবে এখান থেকে আপনারা টাকাটা হাতে পর্যন্ত নিতে পারবেন।